সরাসরি এই মুহূর্তে আপনাদের সিও দপ্তরের সামনে নিয়ে যাব, সেখানে বিএলওদের একাংশের বিক্ষোভ। সরাসরি আবির। সিও দপ্তরের সামনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তৃণমূলপন্থী বিএলওদের এই বিক্ষোভ, একেবারে ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন তারা। কি পরিস্থিতি আবির? দেখো, এই মুহূর্তে আমরা সরাসরি সেই ছবি দেখাচ্ছি যে এখানে ইতিমধ্যে ব্যারিকেড ভাঙার এই যে চেষ্টা চলছে, বিশাল ব্যারিকেড বানানো হয়েছে, সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা চলছে সিও দপ্তরে। এই যে বিএলও অধিকার রক্ষা কমিটি অর্থাৎ তৃণমূলপন্থী, এই যে একেবারে সরাসরি আমরা সেই ছবি দেখছি, এই ব্যারিকেড ভাঙার চেষ্টা চলছে। পুলিশের তরফ থেকে বিশাল ব্যারিকেড তৈরি করা হয়েছে, সিও দপ্তরের চারিদিক থেকে এই ব্যারিকেড ভাঙার চেষ্টা চালানো হচ্ছে এবং এখনো পর্যন্ত এই ব্যারিকেড একদিকে যেমন পুলিশ ধরে রেখেছে তাদের ভাঙা না যায়, অন্যদিকে আন্দোলনকারীরা তারা ব্যারিকেড ভেঙে এগোনোর জন্য তারা ইতিমধ্যে কিন্তু এখানে চেষ্টা করছেন, সেই ছবিটা আমরা দেখছি। এবং তার সাথে সাথে এই যে ব্যারিকেডে যারা রয়েছেন, মহিলা থেকে আরম্ভ করে তাদের যেটা বক্তব্য যে তাদের যে অধিকার, সেই অধিকার কিন্তু রক্ষা করা হচ্ছে না এবং তারা দীর্ঘদিন ধরে এখানে আন্দোলন করছিলেন এবং তাদের বক্তব্য এটাও যে নতুন যে অপশন যুক্ত করা হয়েছে, যে রিভেরিফিকেশনের জন্য যেটা অপশনগুলো যুক্ত করা হয়েছে এবং ডিসক্রিপেন্সির যে অভিযোগ, সেই অভিযোগে কিন্তু তাদের ডিসক্রিপেন্সির যে অপশন যুক্ত করার জন্য তাতেও কিন্তু বেশ কিছু ধোঁয়াশা রয়েছে এবং সেই বিষয় নিয়ে আমরা দেখছি যে ইতিমধ্যে তাদের তরফ থেকে ব্যারিকেড ভাঙার এই যে চেষ্টা, সেই চেষ্টা কিন্তু ইতিমধ্যে করা হচ্ছে এবং ইতিমধ্যে তাদের যারা নেতৃত্ব তারা এখানে তো রয়েছেই এবং তার সাথে সম্পূর্ণভাবে এই ব্যারিকেড তুলে ফেলার চেষ্টা চলছে। আমরা দেখছি ব্যারিকেড তুলে ফেলার চেষ্টা চলছে, মহিলা থেকে আরম্ভ করে যারা এখানে আন্দোলনকারীরা তারা এখানে রয়েছেন, সম্পূর্ণভাবে ব্যারিকেড ভেঙে দেওয়ার এই যে চেষ্টা অনবরত চলছে। এখন দেখার বিষয় সিও দপ্তর, যেখানে গুরুত্বপূর্ণ কাজ চলছে এই এসআইআরকে কেন্দ্র করে, সেই সিও দপ্তরে এই যারা আন্দোলনকারীরা তারা পৌঁছাতে পারেন কিনা। এবং ইতিমধ্যে আমরা দেখছি এই ব্যারিকেড ভাঙার চেষ্টা করলেও ব্যারিকেড কিন্তু ভাঙতে তারা পারেননি এবং দফায় দফায় এই যে উত্তেজনার পরিস্থিতি এবং বলতে যে একাধিক জায়গায় বলতে আরো একবার ব্যারিকেড কিন্তু ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন যারা এখানে তৃণমূলপন্থী বিএলও সংগঠনের রয়েছেন তারা। সরাসরি সেই ছবি আমরা দেখছি, উত্তেজনার পরিস্থিতি সিও দপ্তরের কাছে এবং দফা এই যে উত্তেজনা শুধুমাত্র যেদিকে আমরা রয়েছি সেদিকেই নয়, আশেপাশে যে কটি ব্যারিকেড পুলিশের তরফ থেকে দেওয়া হয়েছিল প্রত্যেকটি জায়গাতেই কিন্তু এইভাবে কিন্তু এই যে বিক্ষোভ চলছে এবং তার সাথে সাথে ব্যারিকেড ভেঙে সিও দপ্তর পর্যন্ত আন্দোলনকারীরা কি আদৌ পৌঁছাতে পারবে সেই চেষ্টা তারা করছে। বিশাল পুলিশ ফোর্স আজকে তারা রীতিমতো পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু করেছেন। ব্যারিকেডের এপারে তৃণমূলপন্থী বিএলওরা, অন্যদিকে পুলিশ, হাতাহাতি ধাক্কাধাক্কি, চরম উত্তেজনার পরিস্থিতি। আমাদের অপর প্রতিনিধি রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, জানি নাকি 5 থেকে 6টা ব্যারিকেড রয়েছে এখানে। অন্যান্য দিন যখন বিএলও অধিকার রক্ষা কমিটিরা তারা এখানে অভিযান চালিয়েছেন, সেখানে কিন্তু শুধুমাত্র সিও অফিসের মূল ভবনের বাইরে তারা অভিযান চালিয়েছেন, কিন্তু আজকে যে চিত্রটা দেখা যাচ্ছে একেবারে আলাদা, যেখানে দেখা যাচ্ছে যে 5 দিক দিয়ে কিন্তু তারা এই সিও দপ্তর অভিযান চালিয়েছেন এবং সেখানে দেখা যাচ্ছে পুরো ব্যারিকেড রয়েছে, পুলিশে ছয়লাভ। এবং বলে রাখি যে প্রথম থেকে কিন্তু পুলিশের সংখ্যা বেশি ছিল এবং এখন দেখা যাচ্ছে যে একাধিক জায়গা থেকে
কিন্তু এই বিএল অধিকার রক্ষা কমিটির যারা সদস্যরা তারা কিন্তু সিও অভিযান করছেন এবং তাদের যে তারা আগে থেকেই ডিক্লেয়ার করেছিলেন যে 48 ঘন্টা কিন্তু তারা এখানে অবস্থান করবেন। কেনই অবস্থান করবেন? কারণ তাদের বক্তব্য যে বিএলও অ্যাপে প্রতিদিন নতুন নতুন সংযোজন হচ্ছে, যেই কারণে কিন্তু তাদের অতিরিক্ত চাপ বাড়ছে এবং অতিরিক্ত কাজ করতে হচ্ছে। এবং অতিরিক্ত কাজ যেহেতু তারা বলেছেন 11 তারিখেই তারা শেষ করেছেন, পরবর্তীতেও শেষ করেছেন, কিন্তু প্রতিদিনই কিন্তু বিএলও অ্যাপে একাধিক সংযোজন হচ্ছে, যার ফলে কিন্তু তাদের কাজ বাড়ছে। এবং যেহেতু তারা বলেছিলেন যে তারা স্কুল টিচার, সেক্ষেত্রে তাদের পঠন পাঠনেও অসুবিধার মুখে পড়তে হচ্ছে বলে তারা জানিয়েছিলেন। এখন দেখা যাচ্ছে যে সিও দপ্তর যেখানে মূল ভবন, সেই মূল ভবনে যেমন ব্যারিকেড রয়েছে, এইখানে এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু একেবারে এনএস রোড থেকে একদম বেঙ্গল চেম্বার অফ কমার্সের সামনে রয়েছে। অন্যদিকে আরেকটা ব্যারিকেড রয়েছে, এরকম 5 থেকে 6টা একেবারে রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। একেবারে সিও দপ্তরের বাইরে আমরা দীর্ঘদিন ধরে দেখছি এই তৃণমূলপন্থী বিএলওরা তারা রীতিমতো মঞ্চ বেঁধে বসে রয়েছেন, আর আজ একেবারে তুলকালাম পরিস্থিতি তৈরি হলো। আবির দত্ত সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, কি দেখছো? এবং এই যে ব্যারিকেড ভেঙে কিন্তু এগোচ্ছেন আন্দোলনকারীরা, ব্যারিকেড ভেঙে এগোচ্ছেন, সরাসরি আমরা দেখছি। আমাদের সাথে কথা বলতে অসুবিধা কোথায়? ইসিআই আমাদের সঙ্গে কথা বলতে অসুবিধা কোথায়? আজকে কি ব্যারিকেড ভাঙবেন? ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের উচ্চতর আধিকারিকরা সহ পুলিশের যারা রয়েছেন আর ব্যারিকেড কিন্তু খুলে ব্যারিকেড ভাঙার চেষ্টা চলছে। এবং এই যে ব্যারিকেড ভাঙার চেষ্টা চলছে তার কারণ একটাই, সিও দপ্তরে তারা যেতে চান। তাদের একাধিক দাবি এবং সেই দাবিগুলো মানতে হবে। তাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা নিজেদের যে বিএলওরা হিসেবে তারা আর কাজ করতে পারবেন না বলে তারা কিন্তু সেই চিঠি দিয়েছেন বলেই তাদের সংগঠনের তরফ থেকে জানানো হচ্ছে। দেখা যাচ্ছে যে এই ব্যারিকেড ভেঙে ফেলার কাজ ইতিমধ্যে করা হচ্ছে। পাবলিকের জন্য কোনো নোটিশ করেনি ইসিআই। যারা ডিসক্রিপেন্সিজ আছে 1,56,00,000 পাবলিকের জন্য কোনো নোটিশ করেনি। বিএলওদেরকে বলছে তাদের কাছে ডকুমেন্ট নিয়ে আসুন। তাদের বিএলওকে দেখলে তারা क्या बंधुआ मजदूर है क्या? 2,000 रुपया दिए और 2 महीने से खटा रहे हैं, बंधुआ मजदूर है। ইতিমধ্যে বলতে বলতে আমরা দেখছি যে এখানে সম্পূর্ণভাবে এই যে ব্যারিকেড, সেই ব্যারিকেড ভেঙে ফেলার জন্য যে চেষ্টা ইতিমধ্যে করা হচ্ছে। এবং এই ব্যারিকেড ভেঙে সিও দপ্তরে যাওয়ার পিছনে একাধিক কারণ তাদের রয়েছে, তাদের বক্তব্য, তারা দেখা করতে চান এবং তাদেরকে এই যে দেখা তারা করতে চাইছেন তার কারণ তাদের বক্তব্য অনুযায়ী তারা তাদের যে দাবিগুলো সেগুলো কিন্তু পূরণ হয়নি। দীর্ঘদিন তারা এখানে আন্দোলন করছেন এবং বলতে বলতে এক মহিলাকে আমরা দেখছি সম্পূর্ণভাবে ব্যারিকেডের ওপরে, এক মহিলা সম্পূর্ণভাবে ব্যারিকেডের ওপরে এবং ব্যারিকেডের ওপরে বলতে বলতে এই ব্যারিকেড, একদিকে ব্যারিকেড খোলার কাজ, চারিদিকে একজন কিন্তু সম্পূর্ণ ব্যারিকেড, পুলিশের আটকানো বাধা না মেনে চূড়ান্ত ধস্তাধস্তির পরিস্থিতি, চূড়ান্ত ধস্তাধস্তির পরিস্থিতি আমরা দেখছি। আমরা দেখছি চূড়ান্ত ধস্তাধস্তির পরিস্থিতি। মহিলা পুলিশের সঙ্গে একজন মহিলা আন্দোলনকারী, তার সঙ্গে ব্যাপক ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়েছে এখানে। ব্যারিকেড ভেঙে আন্দোলনকারী, মহিলা পুলিশ কোথায়? পুরুষ হাত দিচ্ছে কেন ওনার গায়ে? আমরা মানব না। পুরুষ হাত দিচ্ছে কেন? পুরুষ হাত দিচ্ছে কেন? মহিলা পুলিশ কোথায়? দেখা যাচ্ছে ব্যাপক ধস্তাধস্তির পরিস্থিতি, ব্যাপক ধস্তাধস্তির পরিস্থিতি। এবং বলতে বলতে একজন আন্দোলনকারী তিনি কিন্তু ভেতরে প্রবেশ করলেন, তিনি কিন্তু সম্পূর্ণ ভেতরে প্রবেশ করলেন এবং এই ব্যাপক ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়েছে। কি হয়েছে, কি হয়েছে? মহিলা মায়েদের, আমাদের দিদিমণিদের হাতে পুরুষ কর্মী হাত দিচ্ছে পুলিশ। এটা কেন হবে? মহিলা পুলিশ কোথায়? মহিলা পুলিশ কোথায়? একটা মহিলা পুরুষ পুলিশ মহিলার সঙ্গে কিভাবে পুলিশ মুড়ি টানছে? এটা ইসিআর কি ধরনের? পুরুষ পুলিশ মহিলাদের গায়ে চুলের মুড়ি টানছে। পুলিশ আমাদের দিদিমণি থেকে হাত তুলেছে। পুলিশ একজন মেল পুলিশ আমাদের এক ম্যাডামের গায়ে হাত তুলেছে, চুলের মুঠি ধরে হাত তুলেছে। আজকে সব ভেঙে উড়িয়ে দেবো একদম। উনি যখন উঠতে যাচ্ছে ওনার শরীরে হাত দিলে কোনো মহিলা পুলিশ হাত দেবে,
আমাদের কেন মেল পুলিশ ওনার গায়ে হাত দিল, এর জবাব আমরা চাই। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে কেন মহিলা পুলিশের গায়ে পুরুষ পুলিশ হাত দিয়েছে সেই অভিযোগ কিন্তু করছেন এখানে যারা আন্দোলন করছিলেন। এবং আমরা দেখলাম এক মহিলা আন্দোলনকারী তিনি কিভাবে ব্যারিকেড টপকে তিনি যখন যান তখন ব্যাপক ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। ইতিমধ্যে আমরা দেখছি যে এখানে আন্দোলনকারীরা রয়েছেন ঠিক যে জায়গায় আমরা রয়েছি, শুধু সেটাই নয় তার আশেপাশে পুলিশের তরফ থেকে একটি একেবারে তুমুল হইহট্টগোলের পরিস্থিতি আবির আমরা দেখতেই পাচ্ছি। অর্থাৎ এতদিন পর্যন্ত যে আক্রমণ একমুখী বা দ্বিমুখী ছিল, এখন কিন্তু আক্রমণের ঝাঁজ তৃণমূলপন্থী বিএলওরা আরো বাড়িয়েছেন। আজ একেবারে পঞ্চমুখী আক্রমণ তারা শুরু করেছেন। রুমা পাল আমাদের অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, কি দেখছো এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে দেখতে পাচ্ছি একেবারেই উত্তেজিত পরিস্থিতি। এবং সেখানে জানিয়ে রাখি যে যেটা বলছিলাম আগেও, যে এক দিক দিয়ে নয়, এটা 5 দিক দিয়ে কিন্তু তারা এই আক্রমণ চালিয়েছেন। এবং তাদের বক্তব্য যেভাবে তারা কাজ শেষ করেছেন এবং বারবার কিন্তু ইসিআইকে জানানোর চেষ্টা করেছেন যে এইভাবে বিএলও অ্যাপে যে নতুন সংযোজন হচ্ছে, বারবার যে সংযোজন হচ্ছে, এতে যে তারা তাদের যে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে, বারবার তারা জানানো সত্ত্বেও কিন্তু এই বিএলও অ্যাপে নতুন সংযোজন, তার ফলে কিন্তু তাদের কাজের যে সংখ্যা সেটা কিন্তু দিন দিন বাড়ছে। অন্যদিকে জানিয়ে রাখি, এই মুহূর্তে যে চিত্রটা দেখতে পাচ্ছি, পুলিশের সাথে যারা বিএলওরা রয়েছেন, এই বিএলওর মধ্যে কিন্তু শিক্ষক রয়েছেন, সরকারি কর্মচারী রয়েছেন, এবং তাদের সঙ্গে এই লড়াই হচ্ছে এবং তাদেরকে আটকানোর চেষ্টা হচ্ছে। অন্যদিকে জানিয়ে রাখি, 48 ঘন্টা কিন্তু তারা এই অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছেন। তারা বলছেন বিএলও অ্যাপে যে নতুন সংযোজন হচ্ছে সেটা তারা করবেন না, তারা বয়কট করেছেন। বিএলও অ্যাপে নতুন সংযোজনের কাজ এই বিএলও অধিকার রক্ষা কমিটি বয়কট করেছেন। শনিবারই তারা ডিক্লেয়ার করেছিলেন এবং আজকে তারা বলেছিলেন যে আজকে 2 দিনের অর্থাৎ 48 ঘন্টা তারা সিও দপ্তরের সামনে অভিযান করবেন। ইসিআই কি করে এই খামখেয়ালিপনা করছেন তাদের দাবি ছিল, তাদের অবশ্যই প্রতিবাদ ছিল। সেই কারণেই কিন্তু তারা সিও দপ্তরে অভিযানে নেমেছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুলিশে আরও একবার বলে দিই, একেবারে পুলিশের সংখ্যা অতিরিক্ত বেশি রয়েছে এবং সব জায়গায় ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এইখান থেকে যেভাবে যানবাহন যায়, যানবাহনে পুরোপুরি বন্ধ। একেবারে যেখানে এনএস রোড দিয়ে যেখানে যানবাহন যায় পুরোপুরি বন্ধ রয়েছে, কোনো গাড়ি যাচ্ছে না এখানে। শুধুমাত্র যেখানে দেখা যাচ্ছে যে আন্দোলনকারীরা রয়েছেন এবং পুলিশ রয়েছে এবং একের পর এক ব্যারিকেড রয়েছে। এখনো পর্যন্ত জানিয়ে রাখি, এই যে ব্যারিকেড রয়েছে যেখানে যারা দাঁড়িয়ে রয়েছেন, এখনো কিন্তু তারা একদম সিও দপ্তরের মূল ভবনের দিকে পৌঁছতে পারেননি, কারণ এই ব্যারিকেড তারা টপকাতে পারছেন না, কারণ এখানে পুলিশের সংখ্যা অত্যন্ত বেশি রয়েছে এবং তাদের আটকাবার চেষ্টা হচ্ছে। এখন বলে রাখি যে এই অবস্থান তারা কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছিলেন যে 48 ঘন্টা পর্যন্ত চলবে। অবশ্যই পুলিশের সংখ্যা আরও বাড়ছে এবং সকাল থেকে এসে আমরা দেখেছি যে যত সময় গড়িয়েছে পুলিশের সংখ্যাও কিন্তু ততটা বেড়েছে এবং এখানে পুলিশের গাড়ি রাখা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক যে একেবারে সিও দপ্তর, এটা কিন্তু ইলেকশন হচ্ছে, ইলেকশনের এসআইআর প্রক্রিয়া চলছে, সেখানে এই ধরনের আন্দোলন আর এই ধরনের একটা বলা যেতে পারে কোঅর্ডিনেশনের অভাব প্রত্যেকে তুলছেন, তার ফলে কিন্তু এই আন্দোলনের রূপ নিয়েছে এই পরিস্থিতি। এবং দেখা যাচ্ছে যেখানে পুলিশ রয়েছে এবং সেখানে আন্দোলনকারীরা রয়েছেন, মহিলারা রয়েছেন এবং বিএলওরা, মূলত অনেক বিএলওই রয়েছেন এবং বেশ কিছু রয়েছেন যারা বিএলও নয়, কারণ তারা সদস্য বিএলও অধিকার রক্ষা কমিটি, এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং এই আন্দোলন করতে যাচ্ছি, তাদেরকে আটকানোর জন্য আছেন। এনাদের থাকা উচিত ছিল, যেখানে সেখানে নেই, আমাদেরকে আটকানোর জন্য এখানে আছেন। বলতে বলতে আমরা দেখছি আরো একবার উত্তেজনার পরিস্থিতি এবং একটি মাত্র ব্যারিকেড রয়েছে যে একাধিক গার্ডরেল দিয়ে সেই ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা চলছে। এবং এই যে চেষ্টা, আর দেখা গেল যে বলয় তৈরি করা ছিল পুলিশের তরফ থেকে, একের পর এক দড়ি খুলে সেই গার্ডরেলগুলোকে সরিয়ে পুলিশের কিন্তু এই ব্যারিকেড এক প্রকার পার্সিয়ালি ভেঙেও ফেলা হয়েছে এবং শুধুমাত্র যে শেষ যে ব্যারিকেডটা রয়েছে সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা চলছে। ইতিমধ্যে প্রচুর সংখ্যায় পুলিশ, মহিলা পুলিশকেও দেখা যাচ্ছে এখানে এবং তার সাথে সাথে যারা আন্দোলনকারীরা তারা এখানে মূলত তৃণমূলপন্থী যারা বিএলও সংগঠনের, বিএলও অধিকার রক্ষা কমিটির যারা রয়েছেন এখানে, তাদের তরফ থেকে কিন্তু এখানে ইলেকশন কমিশনের সিও দপ্তরে তারা যাবেন বলে তাদের তরফ থেকে কিন্তু এই যে বিক্ষোভ, সেই বিক্ষোভ চালানো হচ্ছে এবং দফায় দফায় ব্যারিকেড ভাঙার চেষ্টা সরাসরি আমরা দেখছি। আপনাদের অনুরোধ করা হচ্ছে, আপনারা কেউ আইন অমান্য করবেন না, ব্যারিকেড থেকে নিচে দাঁড়ান। কলকাতা পুলিশের সহযোগিতা করুন। সমস্ত কিছু দায় বিএলওদের উপর চাপানোর বিরুদ্ধে আমরা ইসিআইয়ের কাছে
কেউ আইন অমান্য করবেন না। সেখানে পুলিশ আমাদের গায়ে হাত তুলছে। এগিয়ে থাকে এগিয়ে রাখে।